পরিচয় আমি নিজে দিই। আমি সাধারণ লালবাগ শাখায় সুইট বাংলাদেশ লালবাগ শাখার আমি নির্বাহী সচিব, সাধারণ সম্পাদক প্রতিবেদন মুখী। আগে সাধারণ সম্পাদক হেড অফিস থেকে ঢাকা অফিস থেকে নাম পদবি চেঞ্জ করে দিয়েছে। আমার বলা হয়েছে তুমি সাধারণ সম্পাদক না, তোমার হলো নির্বাহী সচিব। মানে আবার নির্বাহী কর্মকর্তা মনে করেন না, ওটা তো পাওয়ারফুল হয়ে যাবে। হ্যাঁ, এটা তো নির্বাহী কর্মকর্তা তামিল না, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিল নাই। যাই হোক, নির্বাহী সচিব আমি নির্বাহী সচিব হিসাবে এবারে আমি আপনাদের ধৈর্য ধারণ করি। আপনাদের হাতে ইতিমধ্যেই কার্যবিবরণের কপি আপনাদের হাতে পৌঁছানো হয়েছে। এটা ইতিমধ্যে পেয়েছেন। এটা এখনটাই এইটা হলে এই কমিটি, যে কমিটি দায়িত্ব পালন করছে তাদের কার্যক্রমের উপর একটা বিবরণী এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। কার্যবিবরণীটা আমি পাঠ করে শোনাই। এর মধ্যে যদি কিছু জানার থাকে, ভুল থাকে, ভোটার কম বেশি থাকে আমরা প্রশ্ন করবেন। প্রথমে হলো সুইট বাংলাদেশ বাংলা বুদ্ধিমত্তা কল্যাণ সমিতি, সুইট বাংলাদেশ লালবাগ শাখা, স্টেশন রোড, লালবাগ। বার্ষিক কার্যবিবরণী আজকে তারিখ 15/3/25। বার্ষিক কার্যবিবরণী সুইট বাংলাদেশ লালবাগ শাখা, বার্ষিক কার্যবিবরণী 2024। সুইট বাংলাদেশ লালবাগ শাখা 1983 সালে। আমার জন্ম কিন্তু এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে 1983 সালে। 1983 সালে 17 এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে অত্র অঞ্চলে বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি ও বিভিন্ন স্নায়বিক বিকাশ সম্বলিত প্রতিবন্ধী সহ সকল প্রকার প্রতিবন্ধীদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে স্থায়ী ও টিকসই করার জন্য বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ করা হয়েছে। নিম্নে 2024 সালে উল্লেখযোগ্য কার্যক্রমে প্রকল্পের কার্যক্রম বর্ণনা করা হবে। এখানে আপনারা জানেন, যদিও এই স্কুলটা হচ্ছে আমাদের সোসাইটি বলে যে সমিতির সদস্য, যদিও এটা কিন্তু আমরা বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য দেখা যাচ্ছে যেহেতু প্রথম স্কুল, এটা প্রতিবন্ধীদের প্রথম সোসাইটি, তখন সব ধরনের প্রতিবন্ধীরা আমাদের কাছে আসতো। তো সবাইকে আমরা সেবা দিতে পারতাম না। সে আমাদের কাছে যদি মুখবধির আসে আমি কী করবো, যদি আমাদের কাছে একজন শারীরিক প্রতিবন্ধী আসে আমি কী করবো, যদি আমার কাছে একজন কি বলে আসে দৃষ্টি প্রতিবন্ধী আসে, যাদের আমরা অন্ধ বলি, অন্ধ বলা যাবে না, হ্যাঁ, বা শ্রমিক প্রতিবন্ধীরা আমরা কী করবো, সে সার্ভিস আমি এখানে দিতে পারি। যখন জানে যে এখানে প্রতিবন্ধী সব ধরনের প্রতিবন্ধী আমাদের কাছে আসতো, এখন আসে তখন আমরা কী করি, যাদের আমরা সেবা দিতে পারি তাদের আমরা ভর্তি করে নিই, আর যাদের আমরা সেবা দিতে পারি না